আমরা যারা নতুন ইউটিউবার আছি তাদের প্রত্যেকের একটি প্রবলেম, আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি ওই ভিডিওতে তেমন ভিউ আসে না এবং আমাদের ইউটিউব চ্যানেলে তেমন সাবস্ক্রাইবারও আসে না। তখন আমরা যে কাজটা করি, আমরা বড় বড় ইউটিউবারদের ফলো করি এবং সেখানে তার ভিডিওতে কমেন্ট করি, ভাই আপনি আমার চ্যানেলটা প্রমোট করে দিন, ভাই আপনি আমার চ্যানেলটা প্রমোট করে দিন। তো এই যে আমরা প্রমোটের জন্য যে চিল্লাচিল্লিটা করি, এখন থেকে চিল্লাচিল্লি আর করা লাগবে না, কেননা ইউটিউব আমাদের ভিডিওগুলোকে নিজেই ইউটিউব প্রমোট করে দেবে। এটা কিভাবে পসিবল যে ইউটিউব আমাদের ভিডিওগুলো প্রমোট করে দেবে? হ্যাঁ, আপনি যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাঝে অথবা ভিডিওর শেষ অংশে আপনাকে বলে দেব যে আসলে ইউটিউব কি কারণে ভিডিওগুলো ভাইরাল করে এবং কি কারণে ভিডিওগুলো ভাইরাল করে না। তো বুঝতে পারছেন এই ভিডিওটি আজকে নতুন ইউটিউবারদের জন্য কত বড় হেল্পফুল হিসেবে কাজে দেবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন, একটা লাইক দিয়ে দিন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তী আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। সো হে গাইস, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এরপর এখান থেকে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। সেম কাজটি আপনি কম্পিউটার দিয়ে করতে পারবেন, তো অবশ্যই আগে আপনি এখান থেকে ডেস্কটপ মোডে অন করে নেবেন। দেন এরপর এখান থেকে আমরা ইউটিউবে ক্লিক করব। তো ইউটিউবে ক্লিক করার পর আমাদের ইউটিউবের পেজে আমাদের নিয়ে আসবে। এখান থেকে আমরা লোগোতে ক্লিক করব, নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন আপনি এখান থেকে ইউটিউব স্টুডিওতে দেন আমরা এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমরা ইউটিউবে যে অ্যানালাইটিক্স আছে সেই অ্যানালাইটিক্সে এখান থেকে সরাসরি চলে যাব। ঠিক আছে, যে এখান থেকে দেখতে পারবেন এই এটাতে আমি ক্লিক করলাম, এইটাতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এটাতে এখান থেকে ক্লিক করলাম, তো দেখতে পারবেন এখান থেকে চ্যানেল অ্যানালাইটিক্স এই অপশনটা এখান থেকে চলে আসছে। ঠিক আছে, এখন হচ্ছে এই যে নিচের দিকে যদি আপনি স্ক্রল ডাউন করে চলে আসেন দেখতে পারবেন এখান থেকে ইউর টপ ভিডিও ইন দিস পিরিয়ড। ঠিক আছে, এবং এখান থেকে যে আমার ভিডিওগুলো ইউটিউব প্রমোট করে দিয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। এই যে লিস্ট, তার একটা লিস্ট কিন্তু এখানে রয়ে গেছে। ঠিক আছে, তো আমি ধরুন এখান থেকে যে ভিডিওটা আছে আমার এই ভিডিওটা যদি আমি এখান থেকে ক্লিক করি, এই ভিডিওটা আমি এখান থেকে ক্লিক করলাম। তো এই ভিডিওটার এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনি দেখতে পারবেন এই ভিডিওটায় আমার মোট 60,000 ভিউ এখান থেকে চলে আসছে। ঠিক আছে, এবং এখান থেকে ওয়াচ টাইম আসছে 2.55K। ঠিক আছে, আর এখান থেকে আমার সাবস্ক্রাইব আসছে এই ভিডিও থেকে 1.4K, অর্থাৎ 1400 কিন্তু সাবস্ক্রাইব এখান থেকে আসছে। ঠিক আছে, তো বুঝতে পারলেন ইউটিউব যদি আপনার কোনো ভিডিওকে প্রমোট করে দেয়, অর্থাৎ আপনার ভিডিওকে ভাইরাল করে দেয়, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউ আপনার কিন্তু সবই কিন্তু আসবে। তো এটা আপনারা দেখতে পারলেন। ঠিক আছে, তো আমি যদি এখন এখান থেকে দেখতে রেসে ক্লিক করি, এখান থেকে যদি আমি রেসে ক্লিক করি তাহলে বন্ধুরা আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা কতজন মানুষের কাছে পৌঁছেছে। ঠিক আছে, দেখতে পারবেন এখান থেকে আপনার এই যে এই ভিডিওটা দেখতে পারেন এখান থেকে ইমপ্রেশন। ঠিক আছে, এই ভিডিওটা ইমপ্রেশন হচ্ছে আপনার 3,64,800। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউটিউব কিন্তু তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিয়েছে, যার বিনিময়ে কিন্তু আমি আমার এই ভিডিও থেকে প্রায় 60,000 মতো ভিউ পেয়েছি এবং এখান থেকে কিন্তু প্রায় আপনার 2.5K ওয়াচ টাইম এবং 1400 ভিউ কিন্তু এখান থেকে পেয়েছি। ঠিক আছে, তবে এই ভিডিওটা আপনাদের আমি আগে বলেছি কিন্তু আপনার ভিডিওটা কি করতে হবে, সাজেস্টেড যদি যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা 100% কি চলে যাবে, র্যাঙ্কিংয়ে চলে যাবে এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। তো দেখতে পারবেন এই যে এখান থেকে জাস্ট ইউ সার্চে কত পার্সেন্ট আসছে এবং সাজেস্ট ভিডিওতে কত পার্সেন্ট আসছে এবং আদার্স যে বিষয়গুলো আছে প্রত্যেকটা কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে। তবে একটা ভিডিওর র্যাঙ্কিংয়ে হওয়ার জন্য কিন্তু অবশ্যই সাজেস্ট কিন্তু আপনার মুখ্য হিসেবে কাজ করে। তো আমি এখান থেকে যদি একটু ব্যাগে চলে আসি, অন্য একটা ভিডিও আপনাকে সিলেক্ট করে দেখায় তাহলে কিন্তু আপনি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে চলে আসার পর দেখতে পারবেন এখান থেকে আমার আরও অনেকগুলো ভিডিও আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে যদি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করি, এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করার পর দেখতে পারবেন বন্ধুরা লোডিং নিচ্ছে এবং সেমভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে আমার এখান থেকে ভিউজ কত আসছে, এখান থেকে ওয়াচ টাইম কত আসছে এবং এখান থেকে দেখেন সাবস্ক্রাইব আসছে 774টি। ঠিক আছে, যদি আমি এখান থেকে রিসে ক্লিক করি, তো রিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে হ্যাঁ বন্ধুরা দেখতে পারবেন এই যে ইমপ্রেশনটা দেখেন 1,57,000.3K। ঠিক আছে, এতজন মানুষের কাছে পৌঁছেছে, যার বিনিময়ে কিন্তু আমি এতগুলো ভিউজ এবং সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিন্তু এখান থেকে পেয়েছি। এবং এই যে ভিডিওটা দেখতে পারবেন এখান থেকে প্রায় এই ভিডিওর সাজেস্ট মানে অন্য ভিডিওর নিচে থেকে আমাকে দেখিয়েছে 22.6%। তো তাহলে বুঝতে পারলেন যে আপনার একটা ভিডিওকে ইউটিউব কখন আপনার ভিডিওটা প্রমোট করবে কিংবা আপনার ভিডিওটা ভাইরাল করবে, যখন আপনার ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং আপনার ভিডিও সহ A to Z আপনার একদম লিগ্যালভাবে কাজ করবে, অর্থাৎ লিগ্যালভাবে আপনি যে জিনিসগুলো দেখাবেন তখনই কিন্তু আপনার ইউটিউব আপনার ভিডিওগুলোকে ভাইরাল করবে।
তো এখান থেকে আরও যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওগুলো কিন্তু সেম ক্যাটাগরি। এখান থেকে আমি আরেকটা ভিডিও আপনাদের ক্লিক করে দেখাচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এবং যে মূল যে বিষয়টা আছে অবশ্যই কিন্তু সেই বিষয়টা আপনার ভিডিওর শেষে আপনাদের বলে দেবো। তো দেখতে পারবেন এখান থেকে সেম ভাবে আপনার এখান থেকে ভিউজ সংখ্যা দেখাচ্ছে, এখান থেকে ওয়াচ টাইম দেখাচ্ছে, এবং এখান থেকে দেখতে পারবেন 473টা কিন্তু সাবস্ক্রাইব এই ভিডিও থেকে পেয়েছি। এবং এখান থেকে যদি আমি রেসি ক্লিক করি, রেসি ক্লিক করে দেখতে পারবেন এই ভিডিওটা 2,07,000 মানুষের কাছে কিন্তু এই ভিডিওটা ইউটিউব তাদের কাছে কি করেছে, পৌঁছে দিচ্ছে, অর্থাৎ আমার ভিডিওতে তারা প্রমোট করে দিয়েছে, এবং যার বিনিময়ে কিন্তু আমি এখান থেকে সাবস্ক্রাইবার, ভিউ, ওয়াচ টাইম কিন্তু পেয়েছি। এখান থেকে আপনারা যে কাজটা দেখালাম সেম ভাবে আপনি আপনার ফোন থেকে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন দ্বারা করতে পারবেন। তো আমি যদি এখন এখান থেকে ভিউ মোডে সিলেক্ট করি, তো ভিউ মোডে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। ভিউ মোডে এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর তাহলে দেখতে পারেন এখান থেকে আমার ভিডিওগুলো চলে আসছে, এবং এখান থেকে আমার ভিডিওর ভিউজের পরিমাণ দেখেন। এখান থেকে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব প্রমোট করে নেয়, হয়তো ভবিষ্যতে করবে। তো আমি এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাবেন ভিউ মোর, ঠিক আছে। তো দেখতে পারবেন এখান থেকে আমার ভিউজের পরিমাণ, এখান থেকে ভিউজের পরিমাণ কিন্তু দেখতে পারবেন, এবং এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব নিজে নিজে প্রমোট করে দিয়েছে। বিশেষ করে আপনাদের দেখালাম কিন্তু এই ভিডিওটা, যে ব্রিলিয়ান্ট অ্যাপের রিসার্চ আছে, এই ভিডিওটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাবেন একটা ভিডিও আছে আমার 1,23,000-এর মতো এখান থেকে ভিউ চলে আসছে, ঠিক আছে। যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে যে ওয়াচ টাইমের সংখ্যাটি আছে, এই ওয়াচ টাইমের সংখ্যা, অর্থাৎ এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি 4,000 ঘন্টার ওয়াচ টাইমের প্লাস পেয়ে গেছি। এবং এখান থেকে ভিউটা আপনি দেখেন, এবং এটা যদি আপনি অ্যানালাইসিস করেন, অর্থাৎ এই যে গো টু ইউর ভিডিও অ্যানালাইসিস আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এবং এখান থেকে সিলেক্ট করে সেম টু আপনি ওভারভিউ, রেস এগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখতে পাবেন এখান থেকে ইম্প্রেশনটা কত, 28 দিনে আসছে আপনার এত। জাস্ট আমি যদি এটাকে 365 দিন করে দেই তাহলে দেখতে পারবেন, হ্যাঁ এখান থেকে দেখেন কতগুলো সংখ্যা চলে আসছে। এটা আমি মুখে বললাম না, জাস্ট আপনারা দেখে নিন। এটা হচ্ছে ইউটিউব কতজন মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছে। অর্থাৎ আসলে বুঝতে হবে যে ইউটিউব আমাদের ভিডিওগুলোকে প্রমোট করে দিচ্ছে। যদি আমাদের ভিডিওগুলো রিগেল হয় তাহলে কিন্তু 100% ইউটিউব আপনার ভিডিওগুলোকে একদম কিন্তু কী করে দেবে, প্রমোট করে দেবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ট্রাফিক সোর্স টাইপ, এখন এখান থেকে দেখতে পারবেন যে ব্রাউজার থেকে আমার দেখতেছে কত পার্সেন্ট, এবং ইউটিউব ফেডারেটস থেকে কত পার্সেন্ট দেখতেছে, এবং সাজেস্ট যে বিষয়টা বললাম একটা ভিডিওকে ভাইরাল করার পেছনে থাকে হচ্ছে আপনার সাজেস্ট। তো এখান থেকে দেখতে পাবেন সাজেস্টে আছে আমরা 10%। সো আমরা চলে আসলাম আমাদের মূল আলোচনায়, ইউটিউব কেনই বা আমাদের ভিডিওগুলো ভাইরাল করবে বা প্রমোট করে দেবে। আমরা যখন ইউটিউবে যে ভিডিওটা আপলোড করি ওই ভিডিওটা যদি আমাদের 100% লিগ্যাল হয়, অর্থাৎ আপনার ভিডিওটা যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটি ইউটিউব প্রমোট করে দিবে, অর্থাৎ আপনার কিন্তু সাজেস্ট লিস্টে নিয়ে দেবে। আর যখন সাজেস্ট লিস্টে আপনার ভিডিওটা নিয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটি 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যে ভিডিওটি তৈরি করেছেন, অর্থাৎ আপনি যে কন্টেন্ট নিয়ে ভিডিওটি তৈরি করেছেন, ওই ভিডিওর কথাগুলো অবশ্যই আপনাকে টাইটেলে থাকতে হবে, আপনার ডেসক্রিপশনে থাকতে হবে, আপনার ট্যাগে থাকতে হবে, এবং আপনার কিন্তু থাম্বলাইনে থাকতে হবে। কারণ একজন ভিউয়ার্স কিন্তু আপনার থাম্বলাইন দেখেই আপনার ভিডিওটি ক্লিক করে। যখন থাম্বলাইন দেখে আপনার ভিডিওটি ক্লিক করবে তখন যদি সে গিয়ে দেখে যে আপনি থাম্বলাইন দিচ্ছেন এক এবং ভিডিওতে দেখিয়েছেন আরেক, তাহলে সে কী করবে জানেন? তাহলে আপনার ভিডিওটি স্কিপ করে চলে আসবে, এবং আপনার যে ওয়াচ টাইমের যে ডিউরেশনটা আছে ডিউরেশনটা কমে যাবে, এবং আপনার ভিডিওটা কী হবে, আপনার ভিডিওটি ডাউন হয়ে যাবে। এই জন্যে ইউটিউব বলেছে যে আপনারা যে ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলোতে যদি 100% রিয়েল হয়, অর্থাৎ আপনার টাইটেল থাকতে হবে মিল, অর্থাৎ আপনার ভিডিও মিল থাকতে হবে, অর্থাৎ ভিডিওর সাথে আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ যদি আপনার মিল থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট লিস্টে তারা এবং নিয়ে যাবে, এবং আপনার এই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে 100%। কেননা বন্ধুরা আপনাদের আমি যে স্ক্রিনে রেকর্ডগুলো দেখালাম তো সেখানে কিন্তু সাজেস্ট থেকে কিন্তু আমার বেশি পরিমাণ কিন্তু ভিউ আসতেছিল। একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে অবশ্যই রয়েছে সাজেস্ট। কেননা বন্ধুরা ধরুন আমি যে ভিডিওটি ইউটিউবে আপলোড করেছি এই টাইটেলটি লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখতে পারবেন হয়তো 10 নম্বরের লিস্টে আমার ভিডিওটি নেই, কিন্তু যখন আপনি 1 নম্বর বা 2 নম্বর ভিডিওতে আপনি ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন হয়তো ওই ভিডিওটির প্লে, অর্থাৎ সাইডে বা নিচে আপনি দেখতে পারবেন যে আমার ভিডিওটি শো করছে। অর্থাৎ দেখতে পারলেন আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেম ক্যাটাগরির একটা ভিডিও সেখান থেকে শো হয়েছে, অর্থাৎ সাজেস্টে শো করেছে, আপনি ওইখান থেকে ক্লিক করলেন যে এই ভিডিওটা দেখলাম, তো ওই ভিডিওটা কীরকম আমি একটু দেখে আসি। তাহলে কিন্তু ওই ভিডিও যখন আপনি ক্লিক করবেন এভাবে আস্তে আস্তে কিন্তু আমার ভিডিওটি ইউটিউব সবার কাছে পৌঁছে দিবে, এবং আমার কিন্তু ভিউ আসবে, সাবস্ক্রাইব হবে, ওয়াচ টাইম আসবে, সব কিছু কিন্তু একসাথে পূরণ হবে। তো আশা রাখি বন্ধুরা বুঝতে পারলেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার যে কোনো মতামত থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।